Good afternoon, everyone. Today I shall discuss a topic education as a prerequisite to economic development. অর্থাৎ শিক্ষা হলো অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত। প্রথমেই আসি ইন্ট্রোডাকশন। অর্থনৈতিক উন্নয়ন অর্থাৎ ইকোনমিক ডেভেলপমেন্ট বলতে বোঝায় একটি দেশের আয় বৃদ্ধি, দারিদ্রতা হ্রাস, কর্মসংস্থান বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়ন। এই উন্নয়নের মূল চালিকা শক্তি হল শিক্ষা। অর্থনীতিবিদ টি.ডাব্লিউ. শুলচ এবং গ্যারি ব্রেকার তার হিউম্যান ক্যাপিটাল থিওরি অনুযায়ী শিক্ষা মানুষের দক্ষতা, স্কিল, জ্ঞান অর্থাৎ নলেজ এবং উৎপাদনশীলতা অর্থাৎ প্রোডাক্টিভিটি বৃদ্ধি করে, যা সরাসরি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অর্থাৎ ইকোনমিক গ্রোথকে ত্বরান্বিত করে। শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নয়ন নয়, বরং সামাজিক ও জাতীয় উন্নয়নেরও ভিত্তি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যে ইউনেস্কো কর্তৃক 2015 সালে বিশ্বব্যাপী উন্নয়নকে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক করার উদ্দেশ্যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল প্রবর্তন করে, যার লক্ষ্য 2030 সালের মধ্যে মানবজাতির সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। এর যে 17টি গোল আছে, সেই 17টি গোলের মধ্যে গোল নাম্বার 4 SDG 4 বলছে কোয়ালিটি এডুকেশন, অর্থাৎ সরাসরি শিক্ষা উন্নয়নের কথা বলে, এবং শিক্ষার অন্যান্য SDGs যেমন SDG 1 নো পভার্টি এবং SDG 8 ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ অর্জনের পথ সুগম করে। এরপরে আমরা আসি প্রথম পয়েন্ট, সেটা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল ফরমেশন, অর্থাৎ মানব সম্পদ উন্নয়ন। শিক্ষা মানুষের মধ্যে জ্ঞান ও দক্ষতা ও সক্ষমতা তৈরি করে, যা তাকে একটি উৎপাদনশীল সম্পদে অর্থাৎ প্রোডাক্টিভ অ্যাসেটে পরিণত করে। অর্থনীতিতে একে হিউম্যান ক্যাপিটাল ফরমেশন বলা হয়। একজন শিক্ষিত ব্যক্তি তার কাজ ও দক্ষতার সঙ্গে করতে পারে এবং নতুন প্রযুক্তি গ্রহণ করতে পারে এবং উৎপাদন বাড়াতে পারে। উদাহরণস্বরূপ, ভারতের আইটি সেক্টর উন্নয়নের অনেকাংশই শিক্ষিত যুব সমাজের কারণে সম্ভব হয়েছে। ব্যাঙ্গালোর আজ সিলিকন ভ্যালি অব ইন্ডিয়া হিসেবে পরিচিত। এটি শিক্ষার মাধ্যমে মানব সম্পদ উন্নয়নের একটি বাস্তব উদাহরণ। অর্থনৈতিকভাবে শিক্ষায় বিনিয়োগকে অর্থাৎ ইনভেস্টমেন্ট ইন এডুকেশন একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসাবে দেখা হয়, যা ভবিষ্যতে উচ্চ আয় অর্থাৎ হাই ইনকাম এবং জিডিপি বৃদ্ধিতে নিশ্চিত করে। এরপরে আসছি ইনক্রিজ ইন প্রোডাক্টিভিটি, অর্থাৎ উৎপাদনশীলতা বৃদ্ধি। শিক্ষা শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি করে, যার ফলে তাদের উৎপাদনশীলতা অর্থাৎ প্রোডাক্টিভিটি বৃদ্ধি পায়। একজন শিক্ষিত কৃষক আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করতে পারে, ফলে তার উৎপাদন বৃদ্ধি পায়। উদাহরণ হিসাবে গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া এর সময় শিক্ষিত কৃষকরা নতুন বীজ, সার ও সেচ পদ্ধতি ব্যবহার করে কৃষি উৎপাদন বহুগুণ বাড়িয়েছিল। অর্থনীতিতে মার্জিনাল প্রোডাক্টিভিটি অব লেবার ধারণাটি বলে যে শ্রমিকের দক্ষতা যত বাড়বে তার উৎপাদন তত বাড়বে। শিক্ষা এই দক্ষতা বৃদ্ধির প্রধান মাধ্যম। এছাড়া শিক্ষিত কর্মীরা কম সময়ে বেশি কাজ করতে পারে, যার ফলে উৎপাদন খরচ অর্থাৎ কস্ট অফ প্রোডাকশন কমে এবং লাভ অর্থাৎ প্রফিট বাড়ে। এরপরে আমরা আসছি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, অর্থাৎ প্রযুক্তিগত উন্নয়ন। শিক্ষা নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং প্রযুক্তির ব্যবহার সহজ করে। একটি শিক্ষিত সমাজ গবেষণা এবং উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে, যা প্রযুক্তিগত অগ্রগতির মূল ভিত্তি। উদাহরণ হিসাবে বলা যায় যে ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সাফল্য ভারতের শিক্ষিত বিজ্ঞানীদের অবদানের ফল। অর্থনৈতিকভাবে প্রযুক্তি উন্নয়ন উৎপাদন ব্যয় কমায় এবং দক্ষতা বাড়ায়, যাকে ইকোনমিক্স অফ স্কেল বলা হয়। শিক্ষা এই প্রযুক্তির ব্যবহারে মানুষকে সক্ষম করে। তাছাড়া ডিজিটাল শিক্ষা অর্থাৎ ডিজিটাল লিটারেসি বর্তমান অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা নলেজ ইকোনমি গড়ে তোলে। এর পরের পয়েন্ট হচ্ছে ইকোনমিক এমপ্লয়মেন্ট জেনারেশন, অর্থাৎ কর্মসংস্থান বৃদ্ধি। শিক্ষা মানুষের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে। একজন শিক্ষিত ব্যক্তি বিভিন্ন ক্ষেত্রে কাজ করার যোগ্যতা অর্জন করে, ফলে বেকারত্ব কমে। উদাহরণ হিসাবে স্কিল ইন্ডিয়া মিশনের মাধ্যমে যুব সমাজকে বিভিন্ন দক্ষতায় প্রশিক্ষিত করা হচ্ছে, যা কর্মসংস্থান সৃষ্টি করেছে। অর্থনীতিতে স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন ধারণা অনুযায়ী শিক্ষা কৃষি থেকে শিল্প
এবং পরিষেবা খাতে শ্রম স্থানান্তরে সাহায্য করে, যা অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এছাড়া শিক্ষা উদ্যোক্তা অর্থাৎ এন্ট্রপ্রেনিয়রশিপ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা নতুন ব্যবসা ও কর্মসংস্থান সৃষ্টি করে। 5 নম্বর পয়েন্ট বলছে রিডাকশন অফ প্রভার্টি অর্থাৎ দারিদ্রতা হ্রাস। শিক্ষা মানুষের আয়ের সুযোগ বাড়ায়, ফলে দারিদ্রতা কমে। একজন শিক্ষিত ব্যক্তি ভালো চাকরি পায় এবং তার জীবনযাত্রার মান উন্নত হয়। উদাহরণ হিসাবে স্বনির্ভর গোষ্ঠী, সেলফ হেল্প গ্রুপ এবং প্রাপ্তবয়স্ক শিক্ষা অ্যাডাল্ট এডুকেশন কর্মসূচি গ্রামীণ এলাকায় দারিদ্র্য হ্রাসে সাহায্য করেছে। অর্থনৈতিকভাবে শিক্ষা আয় বৈষম্য অর্থাৎ ইনকাম ইনইকুয়ালিটি কমাতে সাহায্য করে এবং সামাজিক ন্যায় অর্থাৎ সোশ্যাল ইকুইটি প্রতিষ্ঠা করে। ওয়ার্ল্ড ব্যাংকের মতে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করলে একজন ব্যক্তির আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। 6 নম্বর পয়েন্ট পপুলেশন কন্ট্রোল অর্থাৎ জনসংখ্যা নিয়ন্ত্রণ। শিক্ষা, বিশেষ করে নারী শিক্ষা, জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষিত নারী পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতন হয় এবং কম সন্তান গ্রহণ করে। উদাহরণ হিসাবে কেরালায় উচ্চ সাক্ষরতার হার অর্থাৎ লিটারেসি রেট থাকার কারণে জনসংখ্যা বৃদ্ধির হার কম। অর্থনীতিতে ডেমোগ্রাফিক ডিভাইডেন্ড ধারণাটি বলে, যদি জনসংখ্যা শিক্ষিত ও দক্ষ হয় তাহলে তা অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হয়। 7 নম্বর পয়েন্ট সোশ্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাওয়ারনেস। শিক্ষা মানুষের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক সচেতনতা তৈরি করে, যা তাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। উদাহরণ হিসাবে শিক্ষিত মানুষ কর প্রদান, ট্যাক্স পেমেন্ট, সঞ্চয়, সেভিং ও বিনিয়োগ অর্থাৎ ইনভেস্টমেন্ট সম্পর্কে সচেতন হয়। অর্থনীতিতে রেশনাল ডিসিশন মেকিং ধারণাটি গুরুত্বপূর্ণ। শিক্ষা মানুষকে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে সক্ষম করে। এছাড়া শিক্ষা দুর্নীতি কমাতে এবং সুশাসন অর্থাৎ গুড গভর্নেন্স প্রতিষ্ঠায় সাহায্য করে, যা অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। এবার আসছি আমরা রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। আগেই বলেছি সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইউনাইটেড নেশন কর্তৃক প্রবর্তিত, যার লক্ষ্য 2030 সালের মধ্যে মানব জাতির সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। এটি মোট 17টি গোল এবং 169টি সাব গোল নিয়ে গঠিত। এই গোলের মধ্যে যে গোলগুলি অর্থাৎ যে লক্ষ্যগুলি এডুকেশনকে অর্থাৎ শিক্ষাকে ত্বরান্বিত করে, সেগুলোর মধ্যে আমি প্রথমে আসি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 1, সেটা হচ্ছে নো প্রভার্টি অর্থাৎ দারিদ্রতা দূরীকরণ। শিক্ষা দরিদ্রতা হ্রাসের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। একজন শিক্ষিত ব্যক্তি উচ্চ আয়ের কাজ পেতে পারে এবং পারিবারিক আর্থিক ব্যবস্থার উন্নতি করতে পারে। অর্থনৈতিক ধারণা অনুযায়ী শিক্ষা ইনকাম মোবিলিটি বৃদ্ধি করে, অর্থাৎ নিম্ন আয়ের মানুষ উচ্চ আয়ের স্তরে উঠতে পারে। উদাহরণ হিসাবে বলা যায় পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্পে মেয়েদের শিক্ষা চালিয়ে যেতে উৎসাহিত করে, যা ভবিষ্যতে তাদের অর্থনৈতিক স্বাধীনতা বাড়ায়। এরপরে আসি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নাম্বার 3, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং অর্থাৎ শিক্ষা স্বাস্থ্য সচেতনতা বাড়ায়। শিক্ষিত মানুষ স্বাস্থ্যকর জীবনযাপন করে, ফলে উৎপাদনশীলতা বাড়ে। অর্থনৈতিকভাবে সুস্থ শ্রমশক্তি অর্থাৎ হেলদি ওয়ার্কফোর্স অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য। উদাহরণ হিসাবে বলা যায় শিক্ষিত মায়েরা শিশুদের টিকা ও পুষ্টির বিষয়ে সচেতন থাকে, ফলে শিশুর মৃত্যুর হার কমে। এরপরে আসি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নাম্বার 4, কোয়ালিটি এডুকেশন। শিক্ষা নিজেই একটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এবং এটি অন্য সব সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনের ভিত্তি। গুণগত শিক্ষা মানুষের জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা এবং সমালোচনামূলক চিন্তাভাবনা বৃদ্ধি করে। অর্থনৈতিকভাবে এটি হিউম্যান ক্যাপিটাল থিওরির মূল অংশ। শিক্ষা মানুষের উৎপাদনশীলতা বাড়িয়ে জিডিপি বৃদ্ধিতে সহায়তা করে। উদাহরণ হিসাবে ভারতের রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 সকল শিশুর জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করেছে, যা ভবিষ্যতে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি তৈরি করেছে। এরপরে সাস্টেনেবল গোলের 5 নম্বর গোল যেটা, সেটা হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি অর্থাৎ
অর্থাৎ নারী পুরুষের সমতা নিশ্চিত করা। নারী শিক্ষা অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উপাদান। শিক্ষিত নারী কর্মসংস্থানে অংশগ্রহণ করে এবং পরিবারের আয় বাড়ায় এবং সমাজে নেতৃত্ব দেন। অর্থাৎ অর্থনৈতিকভাবে নারী শ্রমশক্তি অংশগ্রহণ অর্থাৎ ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন জিডিপি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণ হিসাবে বলা যায় বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে মেয়েদের শিক্ষাকে উৎসাহিত করেছে। এরপরে আসি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নাম্বার 8, ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ। শিক্ষা কর্মসংস্থানের যোগ্যতা অর্থাৎ এমপ্লয়াবিলিটি বাড়ায়। এটি দক্ষ শ্রমশক্তি অর্থাৎ স্কিল্ড ওয়ার্কফোর্স তৈরি করে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অপরিহার্য। অর্থনীতিতে লেবার মার্কেট এফিসিয়েন্সির ধারণাটি বলে শিক্ষিত শ্রমিকরা বাজারে বেশি কার্যকরভাবে কাজ করে। উদাহরণ স্কিল ইন্ডিয়া মিশন যুব সমাজকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান তৈরি করেছে। এরপরে আসি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নাম্বার 9, ইন্ডাস্ট্রি ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। শিক্ষা গবেষণা ও উদ্ভাবন বাড়ায়, যা শিল্প উন্নয়নের মূল ভিত্তি। অর্থনৈতিকভাবে এটিকে নলেজ ইকোনমি গড়ে তোলে। উদাহরণ হিসাবে বলা যায় আইআইটি আইআইএসের মতো প্রতিষ্ঠান প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এরপরে আসি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নাম্বার 10, রিডিউস ইনইকুয়ালিটি। অর্থাৎ শিক্ষা সমাজের সমান সুযোগ অর্থাৎ ইকুয়াল অপরচুনিটি সৃষ্টি করে। এটি লিঙ্গ, জাতি ও অঞ্চলভিত্তিক বৈষম্য কমাতে সাহায্য করে। অর্থনৈতিকভাবে শিক্ষা ইনকাম ইনইকুয়ালিটি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণ হিসাবে বলা যায় রিজার্ভেশন পলিসি ইন ইন্ডিয়া শিক্ষার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়নে সাহায্য করেছে। এরপরে আসি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নাম্বার 13, ক্লাইমেট অ্যাকশন। অর্থাৎ জলবায়ুর পরিবর্তন মোকাবিলা করা। শিক্ষা পরিবেশ সচেতনতা তৈরি করে। এটি টেকসই জীবনধারা অর্থাৎ সাস্টেনেবল লাইফস্টাইল গড়ে তোলে। অর্থনৈতিকভাবে এটি গ্রিন ইকোনমি এর বিকাশে সহায়ক। উদাহরণ হিসেবে বলা যায় স্কুলের পরিবেশ শিক্ষা অর্থাৎ এনভায়রনমেন্টাল এডুকেশন শিক্ষার্থীদের জলবায়ু সচেতন করে। সবশেষে বলা যায় যে অর্থাৎ কনক্লুশনে আমরা বলতে পারি যে শিক্ষা অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত। এটি মানব সম্পদ উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রযুক্তিগত অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্রতা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষা ছাড়া টেকসই উন্নয়ন অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্ভব নয়। তাই এটি দেশের সরকারকে শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে এবং সকলের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। তাই সবশেষে বলা যায় এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। আজ এটুকুই। থ্যাংক ইউ।